হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে এলাম। তো দেখতেই পাচ্ছ বাপ বেটিতে ঘুমোচ্ছে, আর আমি নিচে গিয়ে একটু কাজকর্মগুলো সেরে নিলাম। তো ওর পাপি থাকলে ওর কোনো অসুবিধা হয়নি ওকে দেখাশোনা করার। না হলে কি বলো তো, শাশুড়ি বৌমায় থাকি তো, এবার উঠে পড়লে শাশুড়ি ধরলে কাজটা আমাকে একাকেই করতে হয়, না হলে দুজন মিলে করি। দেখতেই পেলে চারিদিকটা কেমন কি সুন্দর রোদ বেরিয়েছে। তারপর এদিকে মেয়ের জন্য সাবুটা একটু ভিজিয়ে রেখেছি, না হলে এই মোটা দানা সাবু তো সিদ্ধ হতে প্রবলেম হয়। তো তারপর এদিকে দেখো আমাদের মুরগিগুলো তোমাদেরকে ব্লগে তো শেয়ার করা হয়নি যে আমাদের মুরগি কিনেছে। আমার শাশুড়ি মায়ের না অনেক দিন থেকে ইচ্ছে ছিল যে মুরগি বাচ্চা পুষবে আর কি। তারপরে দিদিকে দেখো আমাদের পিছন সাইডে কত সুন্দর পুঁইশাক হয়েছে, আমার শাশুড়ি মা লাগিয়েছে। আর এইদিকে দেখো এটা কুমড়ো পাতা বলে, কুমড়ো শাক আর কি, ওটাও লাগিয়েছে। তো অনেক নানা ধরনের শাক লাগিয়েছে, ছোটোবেলায় তো চেনা যায়নি, বড় হোক তোমাদেরকে আবার শেয়ার করব। তো তারপর আমার কাজ সমস্ত কিছু গুছানো হয়ে গেছে, আমার মেয়েও উঠে পড়েছে, তো দেখতেই পাচ্ছ ও ঘুম থেকে উঠে পড়েছে। ওকে আমি একটু মুখ হাত পা মুছিয়ে দিচ্ছি। ও ঘুম থেকে উঠে পড়লে ওর আগে মুখ টুক ধুয়ে ওকে খাইয়ে দিতে হবে, কারণ সারা রাত সেই কখন খেয়েছে সেই জন্য আর কি। তো আমি যতই কাজ থাকুক না কেন আগে মেয়েকে খাওয়াই, তারপর কাজ করি। তারপর এদিকে দেখো মেয়েকে একটু জল খাইয়ে দিলাম, তো এক্ষুনি এই জলটা ভরে নিয়ে আসলাম। তো আমার মেয়েকে জানো আমি যে গরম জল করে ঠান্ডা করে খাওয়াই না আর কি, অনেক দিন থেকে আমি এমনি ঠান্ডা জলই খেয়ে নেয় আর কি। তো এই দেখো মেয়েকে একটু জল খাইয়ে দিলাম, ও না একদম জল খেতে চায় না, তাই জন্য কী করেছি এই বোতলে করে খাওয়াই। এই বোতলে করে একটু বেশি পড়ে তো সেই জন্য একটু খাওয়াই আর কি। তারপরে এদিকে দেখো জল একটু খাওয়ানোর পর 5 মিনিট পরে যে ছাতু খাইয়ে দিচ্ছি। ছাতুটা খাইয়ে দেওয়ার পর আমি স্নান করতে গেলাম। স্নান টান করে এই যে ফুল তুলে নিয়েছি পুজো করব বলে। তো আমাদের এপাশে না ফুল গাছ অতটা নেই, তাই জন্য অল্প ফুল যতটুকুই ফুল থাকে আমি পুজো করার চেষ্টা করি। তো আমাদের এপাশে আর কি আমার ননদের ওপাশে গাঁদা ফুলের চাষ টাস হয়, তখন অনেক ফুল হয়, কিন্তু আমাদের এপাশে এইসব ফুলের চাষ টাস হয় না। আর একটা দুটো ওই গাছ আছে যাদের বাড়িতে লাগায়, আর আমাদের এখানে আর সেরকম গাছই নাই। তো যাই হোক যে কটা ফুল থাকে আমি সে কটা দিয়েই পুজো দেওয়ার চেষ্টা করি। আর এইদিকে তারপর এই যে চা বসিয়ে দিয়েছি, চা খাবো। তো সকালবেলা দুধের চা খাওয়ার একটা মজাটাই আলাদা, যাই পারে বলো। সকালবেলা চা খেতে আমার খুবই ভালো লাগে। তো আমার বর, আমি আর আমার শাশুড়ি মা খাবো। শ্বশুরমশাই এখনও কাজ থেকে আসেনি, আর বর কাল রাতে কাজে যায়নি, সেই জন্য আর কি যে আমাদের সাথে চা খাচ্ছে, নাহলে অন্যান্য দিন একা একাই খেতে হয়। তো যাই হোক এইদিকে দেখো চাটা গড়িয়ে নিচ্ছি। তো তারপর দেখো এই যে চাটা খেয়ে একটু উপরের ঘরটা গুছাতে এলাম, তো নাহলে গোছানোর সময়ই হবে না। তো বিছানাটার অবস্থা তো দেখেছো। আর আমাদের চিকচিকা পাতা আছে না পলিথিনের মতন, যেহেতু মেয়ে এখনও হিসু করে সেই জন্য আর কি, ওটার জন্য প্রত্যেক দিন বিছানা গুছাতে গুড়িয়ে যায় আর কি, নাইলে। তো দেখতেই পাচ্ছ সাইড থেকে বেরিয়ে গেছে। তো তোমাদের সাথে কথা বলতে অনেকগুলো কাজ করে নিয়েছি, যতটুকু সম্ভব ততটুকুই শেয়ার করেছি। এখনও পর্যন্ত যারা যারা ভিডিওটি দেখছো অবশ্যই একটা লাইক একটা কমেন্ট তোমাদের কাছ থেকে আশা করতেই পারি। আর তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে মোটিভেট করে। তো যাই হোক বিছানাটা সেরকম আর গোছাতে হলো না, যেহেতু গোছানাই ছিল, শুধু একটু টান টান করে পেতে নিয়েছি আর কি। তো তারপর দেখো এই দেখো যেগুলো বালিশগুলো বাইরে রেখেছিলাম সেগুলো বিছানার মধ্যে সাজিয়ে রাখছি, কারণ বাইরে এখন রোদও লাগে না, আর এই রোদ যদিও লাগে গরম ভালো লাগে না এই গরমে। তো যাই হোক বিছানাটা তো গুছানো হয়ে গেলো দেখলেই। তারপর এই যে মেয়েকে টিফিন খাওয়াবো বলে এই যে কলা পুড়ে রাখছি। তো ওকে আজকে কলা দিয়ে দুধ দিয়ে সাবু খাওয়াবো আর কি। সাবুটার পাশে সিদ্ধ হচ্ছে, আর কলাটা আমি ভালো করে পুড়িয়ে নিচ্ছি। তোমরা বাচ্চাদেরকে কাঁঠালি কলা খাওয়ালে অনেকে বলো ঠান্ডা লেগে যায়, কিন্তু এটা ঠান্ডা লাগানোর কোনো সম্ভবই নয় যখন তুমি পুড়িয়ে নেবে। তো পুড়িয়ে খাওয়াবে, দেখবে খুবই উপকার পাবে। তারপর এই যে দেখো সাবুটা অনেকটা হয়ে গেছে, হাফ রেখে দিয়েছি, শাশুড়ি মাকে দিয়ে দেবো। আর এই যে আর হাফ যতটা পরিমাণ দরকার ততটা নিয়ে নিয়েছি, আর নিয়েছি একটু ফর্মুলা মিল্ক, ওটা ভালো করে অ্যাড করে নিয়েছি। তো নিয়ে এই যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এটা বাচ্চাদের খুবই পুষ্টিকর, আর এতে হচ্ছে যে পটির সমস্যাও দূর করে আর কি। যাদের এই যে পটির সমস্যা থাকে তারা এটা খেতে পারো, পটি হয়ে যায় খুব ভালোভাবে। তো যেহেতু এতে কলা দিয়ে আছে, তারপর সাবু আছে, আর এই গরমেতে সাবু খাওয়ানো বাচ্চাদের খুবই ভালো, পেট ঠান্ডা রাখে।
তো যাই হোক, তারপর মেয়েকে খাওয়া দাওয়া করিয়ে এই দেখো মেয়ে এখন খেলতে পেরেছে। তো ওর একটা ঢোল নিয়েছে, ঢোল বাজাতে বাজাতে চলে যাচ্ছে বাইরের দিকে, আর আমার দিকে তাকিয়ে তাকিয়ে হাসছে। তারপর এদিকে নিয়ে এসছে ওর জন্য ডালিয়া, সুজি, আর নিয়ে এসে চিড়ে। তো এই পাতলা চিড়েটা খাওয়াই আর এই ডালিয়াটা আর এই সুজিটা খাওয়াই। তারপর এই দেখো অনেক দিন পর ওর বাপি ঘর পরিষ্কার করতে গিয়ে ওর মানে যাবতীয় খেলনাগুলোর আর কি পেয়েছে, আর ও এটা পেয়ে এখন খুব খুশি। তো ও বাচ্চাদের মতন এখন চালাতে ওর শখ হয়েছে, ওই জন্য ও চেপে এখন কেমন গোটা রাস্তা ঘুরছে। তো সত্যি কথা বলতে ছোটোবেলায় যখন এটাতে চাপতো খুবই কান্না করতো, একা একা মোটে চাপতো না ভয়ে। আর এখন দেখো, আর এটাতে খুবই কমই চেপেছে। তো লাঞ্চে বানাবো এই যে রুই মাছের ঝোল মেয়ের জন্য। তো কিভাবে বানাই আজকে তোমাদেরকে শেয়ার করছি। তো আজকে একটু টক দই মাছের সাথে মাখিয়ে নিয়েছি, নুন হলুদ যেরকম মাখিয়ে একটু টক দই মাখিয়ে নিয়েছিলাম। বাচ্চাদেরকে এই গরমে টক দই খাওয়ানোটা খুবই ভালো, বাড়িতে বসেও খাওয়াতে পারো, আবার এমনি কিনেও খাওয়াতে পারো। আমার মতে বাড়িতে বসে খাওয়ানোটাই ভালো, কারণ আমি যেহেতু বাড়িতে বসাই না, কিনেই আমি খাইয়েছি, কিছু করার নেই। কিন্তু আমার মতে বাড়িতে বসানোটাই ভালো। তারপর মাছটাকে ভালো করে ভেজে ওর মধ্যে পেঁয়াজ জিরা ফোড়ন দিয়ে ভালো করে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। তারপর যে সবজিগুলো দিয়েছি, আজকে আমি দিয়েছি আলু আর রাঙা আলু, আর দিয়েছি সজনে ডাঁটা, আর একটু পরিমাণ মতো হলুদ, নুন, আর দিয়ে দেবো জিরা গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো। তোমরা গোটা জিরা না দিলে জিরা গুঁড়োও দিতে পারো। তারপরে দেখো ঝোলটা কমপ্লিট হয়ে গেছে, মাছটা তারপর দিয়ে ভালো করে একটু ফুটিয়ে নিলেই ঝোলটা পুরোপুরি কমপ্লিট। এটা তোমরা বুড়োরাও যদি খাও খুবই টেস্টি হয় ভাতের সাথে মাখিয়ে খেলে। তো আমার মেয়ে তো খুবই পছন্দ করে এরকম ঝোল খেতে। তারপর এই দেখো মেয়ের জন্য এতে নারকেল তেল আছে, আর এটা গায়ে মাখা তেল আছে, ওর জন্য আলাদা করে বানিয়ে রাখি যেটা। আর নারকেল তেলটা ভিট কোকো, ওটা তো মাখায়, আর সেই শেষাটা ভেঙে গেছে বলে ওতে করে আমি রেখেছি। তারপর এই যে মেয়েকে লাঞ্চে খাইয়ে দিচ্ছি, দেখতেই পেলে মাছের ঝোল। আর আমার মেয়ে না এখন একটু একটু নিজে হাতে খেতে শিখেছে, তো ওকে আমি নিজের হাতে খেতে দিই মাঝে মাঝে, আর ওর নিজে হাতে খেয়েও নেয়। তো এই দেখো ডাঁটাটা কেমন করে খাচ্ছে, আর ডাঁটা খেতে খুবই ভালোবাসে। আর এইদিকে দেখো কাঁদছো কেন মাম? খাওয়া দাওয়ার পর একটু ঘুমিয়ে পড়েছিল, কাঁদছো কেন? উঠে পড়েছে, কেমন করছে শুধু তোমরা শুনতে থাকো। নিচে যাবে? বিস্কুট খাবে? তাহলে নিচে যাবে, চলো। বাইরে কি সুন্দর বাতাস। চলো চুমু দাও, চুমু দাও। ভালো করে চুমু দাও একটা, আদর করে দাও, একটু আদর করে দাও। এরকম রোজ ঘুম থেকে উঠে আদর খাবে, তারপর নিচে যাবে। টাটা করে দাও, টাটা টাটা। কি করছো মিরা? পুরা কি করছো? কি করছো কুকু? তারপর ওকে 4:30টার দিক করে আমি এই যে ছানা কাটিয়ে খাওয়াই, কখনো কখনো ছানা খাওয়াই, কখনো কখনো কিছু তৈরি করে খাওয়াই স্ন্যাক্স হিসাবে। তো সেগুলো পরের ভিডিওতে শেয়ার করব কি কি খাওয়াই আর কি। তো এই এখন মানে আজকে যেটা খাওয়াচ্ছি সেটাই তোমাদেরকে শেয়ার করছি। তো আজকে খাওয়াচ্ছি ছানা। তো ছানাটা দেখো এইটুকুন ছানা বেরিয়েছে, আর কতটা জল দেখো তোমরা। তো এটা 1 পোয়া দুধের ছানা আর কি, তো কতটুকুনি বেরিয়েছে। তো যাই হোক, সন্ধ্যাবেলাটা আর দেখানো হলো নি, সুজি খাইয়েছিলাম। আর রাত্রে দেখো এই যে আলু ভাতে আর দুধ দিয়ে ভাত, আমার মেয়ে খুবই খেতে ভালোবাসে। তো আজকের ভিডিওটা এতটুকুই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। চলো টাটা।